This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপারনিউমারি মামলায় এবার নতুন মোড়। আপাতত নিয়োগ করবেন না এমনই মৌখিক নির্দেশ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। আর আপনাদের সামনে এটাই তুলে ধরবো। নির্দেশ বিচারপতি বসুর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ অনেক আগেই শেষ বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। মেয়াদ শেষ হওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জি রাজ্যের। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি বলা হলো আজকে কোর্টের তরফ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 2 বছর ধরে এই মামলা চলছিল এবং শীর্ষ আদালতেও সম্প্রতি এই মামলায় রায় দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সিবিআই আপাতত তদন্ত করতে পারবে না এবং যাবতীয় ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য ছিল যে কোথাও গিয়ে বিচারপতি এই নির্দেশ দিন এবং যেটা অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে অর্থাৎ তাদের নিয়োগের উপরে আপাতত বাধা রয়েছে সেটা তুলে নেওয়া হোক। আজকে রাজ্য সরকার জানালো যে একাধিক অর্ডারের মধ্যে যখন অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল সেটা যে মেয়াদে ছিল সেই মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গেছে। তাই আপাতত এই অর্ডার ভ্যাকেট করা হোক বা তুলে নেওয়া হোক। এখন প্রশ্ন হলো যে রাজ্য সরকার যদি জানতো মেয়াদ আগেই উত্তীর্ণ হয়ে গেছে তাহলে কেন সুপারনিউমারির ক্ষেত্রে নিয়োগ করা হলো না, এই প্রশ্ন উঠছে। একই সঙ্গে সুপারনিউমারির ক্ষেত্রে বিচারপতি বিশ্বজিৎ বসুর নাম করে চাকরি প্রার্থীরা হাইকোর্টেই বিক্ষোভ দেখান। সেই বিষয়ে তিনি আজকে অত্যন্ত বিরক্ত ছিলেন এবং তার বক্তব্য ব্যক্তিগত কারণের জন্য কোনো মামলা তিনি শুনছেন না, প্রয়োজনে সেক্ষেত্রে এই ধরনের মামলা তিনি শুনবেন না। ধন্যবাদ শ্রাবন্তী। একটা বড়সড় বিপদ থেকে রক্ষা, শিলিগুড়িতে জরুরি অবতরণ বায়ুসেনার হেলিকপ্টারের। কি বিষয় আমরা জানবো আমাদের প্রতিনিধি কাছ থেকে আমরা জানবো। তবে আপনাদের জানাই শিলিগুড়িতে জরুরি অবতরণ। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলায়। এই হেলিকপ্টারটি ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারে আজকে জরুরি অবতরণ হয় শিলিগুড়িতে। কি কারণে এই জরুরি অবতরণ আমরা জানবো। কোনো কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে? কেন এই তড়িঘড়ি কপ্টারের হেলিকপ্টারে অবতরণ করা হলো শিলিগুড়িতে, কেন এই জরুরি অবতরণ হলো আমরা জানবো। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই জরুরি অবতরণের কারণ কি? দেখো, বায়ুসেনার তরফে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আজ দুপুর নাগাদ আচমকা ওই ঝোপের মধ্যে হেলিকপ্টারটি নামে। তারপরেই বায়ুসেনার তরফে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আছেন, যারা এই হেলিকপ্টারটিকে সারাইয়ের কাজ করছেন, তারা আসেন এবং এই মুহূর্তে হেলিকপ্টারটিকে ত্রুটি সারানোর চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে আকাশে ওড়ার সময় কোনো ত্রুটি দেখা গিয়েছিল, সেই কারণে কিন্তু তড়িঘড়ি ওই ফাঁকা জায়গা দেখে পাইলট হেলিকপ্টারটিকে সেখানে নামান। ধন্যবাদ প্রসেনজিৎ। দিলীপ ঘোষের অবস্থান ও মন্তব্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই দুদিন পরপর বঙ্গ বিজেপির বৈঠক। বাইরে নয়, যা বলা দলের মধ্যেই বলুন, এমন বার্তা রাজ্য সভাপতির তরফে। বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে যা বলা দলের মধ্যেই বলুন, বাইরে নয়, এমনই বার্তা বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি সূত্রের খবর, দলের সাংগঠনিক অবস্থা, বুথ স্তরের সংগঠনের অবস্থা, 4 জেলায় সভাপতির নাম ঘোষণা নিয়েও বৈঠকে আলোচনার সম্ভাবনা। সল্টলেক সেক্টর 5-এর একটি হোটেলে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সভাপতিরা। কোনো বৈঠকই হচ্ছে না, অথবা আমন্ত্রণের কোনো বিষয় নেই। আগামীকালের যে বৈঠক রয়েছে আপনার, আগামীকাল সেটা দেখা যাবে। পরপর বলছেন দলের তরফ থেকে কিছু যা বলার, আমি একটাই কথা বলবো, আমি সর্বস্তরের নেতৃত্বকে অনুরোধ করব যে যা বলার আপনাদের দলের ভেতরে বলুন, দলের বাইরে কোনো ধরনের বক্তব্য কারো রাখা উচিত না। দিলীপ ঘোষের অবস্থান, মন্তব্য নিয়ে এই যে টানা পড়ে না, তার মধ্যেই আপনারা দেখলেন যে বঙ্গ বিজেপির তরফ থেকে বৈঠক। আর কি মন্তব্য দিলীপ ঘোষের, শোনাই একবার আপনার। আমি কোনো কমিটির মধ্যে নেই, আমি আছি কোর কমিটিতে। কেবল কোর কমিটির 2-4 মাসে যখন বৈঠক হয় আমাকে ডাকা হয়, তখন আমি যাই। বাকি কমিটি যে ঠিক করে আমাকে যে কাজ বলা হয়, মেম্বারশিপের জন্য বলা হয়েছে, জেলায় জেলায় গেছি। এই যে মুর্শিদাবাদের আন্দোলনে আমাকেই পাঠানো হয়েছে, মালদাতে আমি সভা করেছি, জঙ্গিপুরে আমি সভা করেছি। পার্টি আমাকে যে কাজে যোগ্য মনে করে দেয় আমি সেটা করি। বাকি তো প্রতি সপ্তাহে আমাদের পার্টিতে মিটিং চলতে, বৈঠক আমাদের রোজই হয়। এখন নির্বাচন পার্টির চলছে, নতুন কমিটি হচ্ছে, বিভিন্ন জেলা থেকে, প্রদেশ থেকে, মণ্ডল থেকে সমস্ত কমিটির খসড়া লিস্ট গেছে, সেগুলো ওনারা বসে ফাইনাল করবেন। সেরকম লম্বা মিটিং চলবে।